কাঁচা আমের আচার মানেই গ্রীষ্মের আগমনী বার্তা। গুড় আর আমের সাথে রোদ, তেল, নুন, মশলা আর সামান্য একটু ভালোবাসা দিয়েই তৈরি হয় আসল আচারের স্বাদ। তাহলে চলো এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি দেখে নিই। বৈশাখ মাসে এখন তো কালবৈশাখী প্রায় দেখাই যায় না। আমাদের ছোটবেলাতে বৈশাখ মাসের শুরুতেই প্রায়ই কালবৈশাখী ঝড় দেখা দিত, আর এই কালবৈশাখী ঝড় মানেই আমাদের আম কুড়ানোর ধুম পড়ে যেত। সেই সব দিনগুলোতে আলাদাই মজা ছিল। এখানে আমি একটা বাটিতে জল নিয়ে তাতে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1.5 কেজি মতো আম নিয়েছি গুড় আম করার জন্য। আমগুলোকে খোসা ছাড়ানোর আগেই একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথম কাজ হচ্ছে আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া। দেখো, খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলোর ভেতরে কিন্তু একদমই ছিবড়ে হয়নি। আমের ছিবড়ে হলে সেই আমের আচার খেতে বেশি ভালো লাগে। তবে নরম আম দিয়ে যদি ঠিকঠাক প্রসেসে গুড় আম করা হয় মন্দ লাগে না কিন্তু খেতে। তবে আমি কিন্তু বাজার থেকে আমগুলো কিনেছিলাম ছিবড়ে হবে ভেবেই। আমগুলোর খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে 3 ভাগ করে নিয়েছি। দেখো, আমগুলো তো খুবই নরম, একটু সেদ্ধ হলেই নরম হয়ে যাবে। আর এই বড় আমটা আমাদের পাশের বাড়ির কাকিমা আমায় দিয়েছিল। আমটা কতটা লম্বা দেখেছো তো। সব আমগুলোর খোসা ছাড়িয়ে কেটে নুন জলে কিছুক্ষণের জন্য ভিজতে থাক। এবার আমি একটা কড়াই বসিয়ে গরম করে তাতে 1/2 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ মেথি আর 2টো শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই মশলাটা তোমরা বেশি করে রেখেও দিতে পারো, যে কোনো নিরামিষ রান্নাতে বেশ ভালো লাগে। দেখো, হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় ঢেলে নিলাম। আবারও গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। এবার এর মধ্যে 1.5 কেজি মতো আখের গুড় নিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে কড়াইয়ে আগে পাক করে নেব। এই গুড় আম তৈরি করাটা আমার ঠাকুমার কাছেই আমি শিখেছি। গুড় আম করার আগে গুড়টাকে যদি আগে থেকে পাক করে নেওয়া হয় তাহলে আচারটাও খেতে বেশ ভালো লাগে। আর কোনো রকম লেবুর রস বা ভিনিগার ছাড়াই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। গুড়টা পাক করা হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট পর্যন্ত গুড়টাকে পাক করে নিয়েছি। এবার নুন জলে ভেজানো আমগুলোকে গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম। 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমটাকে একটু সেদ্ধ করে নেব। তাহলে আমের মধ্যে যে অতিরিক্ত টক ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আমার বাবার বাড়িতে এইভাবেই গুড় আম করে থাকে। দেখো, আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে গোটা গোটা আছে। এবার একটা ঝাঁঝরি দিয়ে একটা ঝুড়ির মধ্যে আমগুলোকে তুলে নিলাম জল ঝরার জন্য। বাটিটা নামিয়ে একটা মাটির হাঁড়ি বসিয়ে নিলাম। এই মাটির হাঁড়িতে আচার রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যায়। হাঁড়িটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য 2টো বোটা সহ শুকনো লঙ্কা আর 2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা এখানে একটু বেশিই দরকার। আর বোটা সহ শুকনো লঙ্কা দিলাম, আচারে দেখতে বেশ ভালো লাগে। এবার কয়েক সেকেন্ড মতো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে তেলের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। কয়েক মিনিট মতো তেলে আমগুলোকে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নেব। 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর এবার গুড়টাকে দিয়ে দেব। দেখো, গুড়টা কত সুন্দর পাক হয়েছে, কেমন টান টান হয়েছে। এবার এই গুড়টাকে এর মধ্যে দিয়ে দেব। যতটা গুড় পাক করেছিলাম ততটা গুড়ই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে আচারটা খুবই টক লাগবে। এমনিতেই এই সময়ে এই আমগুলো খুবই টক হয়। এখানে আমি 1.5 কেজি আমের জন্য 1.5 কেজি আখের গুড়ই ব্যবহার করেছি। আচারটা আমি খুব বেশি টক করব না, হালকা টক, হালকা মিষ্টি আর হালকা একটু ঝাল। দেখো, গুড়টা সবই দেওয়া হয়ে গেছে। এবার গুড়ের মধ্যে আমগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এবার গুঁড়ো করে নেব। মাটির হাঁড়িতে গুড়ের মধ্যে আমগুলো ফুটতে ফুটতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গুড় দেওয়ার পর আচারটা কিন্তু আমি হাই ফ্লেমেই রান্না করছি। ভাজা মশলাটা মিহি পেস্ট করিনি, একটু গোটা গোটা রেখে এটাকে পেস্ট করেছি। এবার মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এই ভাজা মশলাটা দিলে আচারের মধ্যে একটা আলাদাই ফ্লেভার আসে। এই মশলাটা তোমরা যে কোনো টকেও ব্যবহার করতে পারো, বেশ ভালো লাগে। মশলাটাকে এবার ভালোভাবে আচারের সাথে একটু মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখো আচারটাকে কতটা পাতলা রেখেছি। এই অবস্থাতেই এটাকে বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও অনেকটা টেনে যাবে। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। হাঁড়িটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর একবার আচারটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার তৈরি করা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়েও যায়। আচার তো রেডি হয়ে গেছে, এখনো কিন্তু একটা কাজ বাকি আছে। এই আচারটাকে এবার রোদে দেওয়ার পালা। এই আচার যত পুরনো হবে এর টেস্ট ততই বেড়ে যাবে। দুপুর এখন প্রায় 1টা। আমি তো আচারটা সকালে বানিয়েছিলাম, এখানেই রেখে দিয়েছিলাম। কত সুন্দর রোদ এসেছে দেখো। এই আচারটাকে এবার 2-3 দিন ধরে রোদে দিতে হবে। রোদ দিলে আচারের টেস্ট অনেক বেড়ে যায়। দেখো একবার নাড়াচাড়া করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আচারটা কতটা টান হয়ে গেছে দেখো। দ্বিতীয় দিন আমি আবারও রোদে দিয়ে দিয়েছি। যে কোনো আচারের ক্ষেত্রেই যত আচার পুরনো হবে ততই খেতে মজাদার হবে। এইভাবে আমি আমার বারান্দাতেই 3-4 দিন ধরে রোদ দিয়েছি। এবার আচারটাকে একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেব। কাচের বয়ামে রাখলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। শুধু খেয়াল রাখতে হবে আচারের মধ্যে যেন কোনো জল না লাগে। দেখো 3-4 দিন রোদে দেওয়ার পর আচারটা আগের থেকে অনেকটাই টান হয়ে গেছে, মানে অনেকটা আঠালো হয়ে গেছে। আর কালারটাও অনেকটা কালচে হয়ে গেছে। যারা আচার খেতে ভালোবাসো তারা আশা করি দেখেই বুঝতে পারছো আচারটা কতটা টেস্টি হয়েছে। ওপর থেকে একটু ভাজা মশলাও ছড়িয়ে নিলাম। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে তোমরাও একবার এইভাবে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার করে রেখে দিতে পারো। এবার বাকি যে আচারটা রয়েছে সেটাকে আমি এই কাঁচের বয়ামটার মধ্যে রিজার্ভ করে রেখে দেব। আমের টক মিষ্টি ঝাল আচারের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।